হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেক্টিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আজকের দিনে ফ্রেন্ড বড়দিন। অবশ্যই ফ্রেন্ড যে তোমাদের সবাইকে, প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইনকে এই বড়দিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেখব আজকের এই বড়দিনে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায় সেটাও দেখে নেব। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন কেমন আছো আজকে? প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? আজকের দিনে কিছু একটা বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। হতে পারে হয়তো গত বড়দিনে হয়তো তুমি খুব ভালো করে কাটিয়েছিলে, আজকের দিনে সেই সকল স্মৃতিগুলো মনে পড়ছে, বা হয়তো আজকে কেউ তোমাকে ট্রিগার করে দিয়েছে ফ্রেন্ড, তার জন্য তোমাকে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। একা একা মনে হচ্ছে যে কোথাও যেন সব কিছু মিসকে গিয়েছে, লাইফে খুশি নেই, আনন্দে নেই, চতুর্দিকে অনেক কিছু হচ্ছে, দেখতে পাচ্ছ তুমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ মানুষজন করছে, কিন্তু তুমি কোনোভাবে কানেকশান ফিল করতে পারছো না। আমিও যখন প্রাইমারি স্টেজে ছিলাম না ফ্রেন্ড, বিশ্বাস করার সারাদিন কেঁদেছি, মানে কম বেশি এক আধটু সময় হয়তো ফাঁক ছিল। আমি দুঃখে, এই যে কেক খাওয়ার একটা প্রচলন আছে না, যে বড়দিন হলে কেক খায় সবাই, আমি দুঃখে কেকটাও পর্যন্ত খাইনি, মানে এতটা পেনফুল সিচুয়েশানে ছিলাম। এই স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড, যে তোমার একার ক্ষেত্রে এমন নয়, প্রাইমারি স্টেজে এই জিনিসগুলো হয় কমন, এবং তোমাকেও ঝেলতে হবে, শিখতে হবে, বেরিয়ে যাবে। বড়দিন বছর বছর আসবে ফ্রেন্ড, এবং তুমি বছর বছর প্রাইমারি স্টেজে থাকবে না, তোমার আবেগেন হয়ে যাবে, তুমি আপারে পৌঁছে যাবে, তুমি সোল পারপাসে কাজ করবে। একদিন এই বড়দিনে দেখবে তুমি কোনো মানুষের জন্য বা অনেক কিছু করছো, অনেককে খুশি দিচ্ছ এবং তুমি খুশি পাচ্ছ। একটা সুদিনের জন্য অনেকগুলো খারাপ দিনকে আমাদেরকে পার করতে হয়। তো তোমারও সুদিন আসবে ফ্রেন্ড, এতটা স্যাড হয়ে থেকো না। এই ওয়ার্ল্ডের আজকের এই বড়দিনে প্রত্যেকটা মানুষ যে আজকের দিনে খুশিতে মেতে রয়েছে এমন নয়, অনেকের দুঃখও রয়েছে, অনেকে জানেও না যে আজকে এরকম কোনো দিন। তো যে যার মতো করে সে তার চলছে, তুমি তোমার হিসেবে চলো, যে তোমার জন্য যা রয়েছে ওকে সেটাই আমার ঠিক আছে, টেম্পোরারি, এসব জিনিস টেম্পোরারি, চলে যাবে। দুঃখ একদিন চলে যাবে, কিন্তু খুশি আসবেই আসবে। এবছর না হয় সামনের বছর তো হবে, হ্যাঁ না? তাই স্যাড হয়ে থাকবে না, একদম স্যাড হয়ে থাকবে না। একটা জার্নিতে রয়েছো, তাকে তুমি অ্যাকসেপ্ট করো এবং পজিটিভ থাকার চেষ্টা করো। তুমি তোমার নিজের ইন্টারনাল গ্রোথে তুমি ফোকাস করছো এই সময়, কেরিয়ার নিয়েও ভাবছো, একটা ট্রান্সফরমেশানের কোনো প্রসেস চলছে ফ্রেন্ড তোমার এই সময়, এবং তুমি বাইরে কোথাও চলে যেতে চাইছো, একার মতো করে কাটাতে চাও। তুমি নিজের ইনটিউশনকে ফলো করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান ফিল হচ্ছে, এবং মন থেকে কোনোভাবেই তোমার স্বপ্নগুলোকে তুমি সরিয়ে ফেলতে পারছো না। অতীতকে মনে করে প্রচুর তোমার কষ্ট হচ্ছে, প্রচুর লো একটা ডাউন ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে ফ্রেন্ড। আজকে যে এনার্জি, আজকে কেতুর এনার্জি রয়েছে ফ্রেন্ড, তো কেতু এমনিতেই একটু ডাউন ফিল করাবে। কেতু রিলেশনশিপের ক্ষেত্রে যারা হয়তো কেউ তোমাকে ট্রিগার করেছে, এ নর্মাল, কারণ আজকে কেতু এমনিতেই একটু সম্পর্কের উপর ঝামেলা ক্রিয়েট করায় এবং ফায়ার এনার্জি থাকে। তো সেক্ষেত্রে তোমাকে হয়তো কেউ ট্রিগার করতে পারে, তুমি হতে পারে ইন্টারনাল দিক থেকে এসেছে, হয়তো ভেতর থেকে অতীতকে মনে করে, এমনও হতে পারে, হ্যাঁ না? কিন্তু এ টেম্পোরারি ফ্রেন্ড। আজকে স্যাড অ্যালোন থাকার পেছনে তোমাকে তোমার মধ্যে রাখার চেষ্টা ইউনিভার্সের, যে তুমি আশপাশের মানুষের পিছু পিছু দৌড়ে খুশি চাইছো, কিন্তু খুশি তোমার ভেতরেই রয়েছে। বাইরে যদি তোমাকে না আঘাত করা হয়, তুমি নিজের মধ্যে কখনোই ফোকাস করবে না। আর তুমি ফোকাস এইভাবেই করছো বসে বসে, কেন কেউ চাইছে না। তুমি তখনই নিজেকে নিয়ে এইভাবে ভাবতে বসো যখন তোমার মনে হয় কেউ নেই পাশে, যখন তুমি
তোমার ফ্রেন্ডদের মাঝে কি হয়তো অনেক মানুষজনের মাঝে থাকো, তখন নিজেকে ভুলে যাও। তুমি পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ো, মানে তুমি তোমার আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ো। নিজেকে আর তুমি মনে রাখো না, তুমি শুধু দেখাবাতে ব্যস্ত থাকো, কে কী দেখছে, তুমি কি কি দেখাচ্ছ, বাস এইটুকুই। একে খুশি মনে করবে না একদম। ভেতরে শান্তি নেই, সন্তুষ্টি নেই, কিছু সময় পর টায়ার্ড হয়ে যাবে। তো সেখান থেকে তোমাকে বাঁচাতে চাই ইউনিভার্স, যে তুমি নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? এবং তুমি ছাড়তে চাও না, এবং স্যাড অ্যালোন আজকের দিনে একটু ডাউন ফিল করাচ্ছে তোমাকে। মাস্কুলাইনও কনফিউশনে রয়েছে ফায়ার এনার্জিতে। মাস্কুলাইন আজকে হয়তো তুমি কোথাও যাতায়াত করছো বা কোথাও যাচ্ছ, এমন হতে পারে, এবং তুমি কনফিউশনে রয়েছো। মাস্কুলাইন আজকে তোমার ব্যালেন্সে নেই তুমি আজকে, এবং হতেই পারে ফ্যামিলিতে বা কোথাও তুমি গিয়েছো, একটা খুশি আনন্দের মহলে রয়েছো, কোথাও এরকম হতে পারে, এবং তুমি নিজেকে কনফিউশনে রেখেছো যে বাইরে থেকে তো ওকে সব কিছুই, কিন্তু ভেতরে শান্তি নেই। কেবল ব্যালেন্স, জোরপূর্বক নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা, এবং তুমি অনভিজ্ঞের মতো কিছু একটা ডিসিশান নিচ্ছ, আর ডাউনে রয়েছো, অবশ্যই ডাউন এনার্জি, কিন্তু রয়েছো কোনো খুশির একটা মহলে বা ফ্যামিলিতেও হতে পারে, কিন্তু তুমি ডাউনে রয়েছো, লো হয়ে রয়েছো, এবং তোমার মনে হচ্ছে যে তুমি কোথাও ডুবে রয়েছো কিছু বিষয়ে, একটা ঘোরের মতো তোমার মনে হচ্ছে আজকের দিনে। এবং অবশ্যই নিজেকে ব্যালেন্স করছো, খুশির কোনো মহলে রয়েছো এবং কনফিউশনে রয়েছো, চাপের মধ্যে খুঁজে পাচ্ছ না কি করা উচিত, এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো আজকের দিনে, যে আজকের দিনটা আজকের দিনের মতো করে কাটাই। কি করা উচিত ফেমিনাইন আর মাস্কুলাইন? ফেমিনাইন কি করা উচিত? ব্যালেন্স করো। মাস্কুলাইন ইন্টারনাল গ্রোথ, মানে দুজনকেই বলা হচ্ছে একই রকম প্রায় কাজে। সেলফ লাভ করো এবং নিজেকে ব্যালেন্স করো, ঠিক আছে? তো এই রকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখব আজকে বড়দিনে তোমাদের জন্য কি বার্তা রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকের বড়দিনে ইউনিভার্সের পক্ষ থেকে কি বার্তা রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের? কি বার্তা রয়েছে ফেমিনাইন, কি বার্তা রয়েছে মাস্কুলাইন? ফেমিনাইনের জন্য কি রয়েছে? দ্য ওয়ার্ল্ড, তোমার জগতই তুমি, তুমি কোথায় খুঁজছো? হেলদি বাউন্ডারি সেট করো এবং খুশিতে থাকো। তোমার জন্য খুশি রয়েছে, আনন্দ রয়েছে, শুধু খুঁজো তো সেই। এই যে তোমাকে নিজের মতো করে রাখা হয়েছে না, একা করে, এ তোমার নিজের জগতে। তুমি একবার উঁকি মেরে দেখো যে কোথায় রয়েছে খুশি, বাইরে কোথাও নেই। হেলদি বাউন্ডারি সেট করো, তুমি তোমার মধ্যে থাকো। একটা খুশির সংবাদ তোমার জন্য, হেলদি বাউন্ডারি সেট করো, পজিটিভ থাকো, সেলফ লাভ করো। তোমার জগতে সব কিছু শুধরে যাবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তুমি নিজেও দেখতে পাবে। মাস্কুলাইনের জন্য কি বার্তা? মাস্কুলাইন তোমার জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার, দুজনের দেখো কার্ডের কালার একই প্রায়, দুজনের সামনে এগিয়ে যাওয়ার জন্য, দুজনকে, তোমার দুজনেই তো একটাই সোল, একটাই ওয়ার্ল্ড, আধা আধা ভাগে রয়েছে। তো দুজনের নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের। এই সিচুয়েশানগুলো দেখো, কার্ডগুলো, আর এখানেই দেখো বার্তা, দুজনেরই পরিবর্তন আসছে তোমাদের জগতে। তোমাদের লাইফে যে অন্ধকার সময় রয়েছে সেটা পার হয়ে গিয়ে একটা নতুন জগতে তোমরা এন্টার করবে দ্রুত। হয়তো নতুন বছরে তোমাদের চেঞ্জ আসবে বড় মাপের, হয়তো তোমরা প্রাইমারি থেকে আপারের দিকে এগিয়ে যাবে অনেকটাই, আবেগের অনেকটাই হয়ে যাবে দুজনে, হয়তো সেটারই বার্তা দিয়েছেন ইউনিভার্স। এবার আমি দেখব মিডল স্টেজে কি চলছে। মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি অনেকটা পজিটিভ রয়েছ, খুশি আনন্দের মহলে কোথাও রয়েছ ফেমিনাইন, এবং কিন্তু ভেতর থেকে কারোর জন্য একটা অপেক্ষা, যদি থাকতো সব ঠিক থাকতো, হ্যাঁ, যদি মানুষটা থাকতো পাশে সব ঠিক থাকতো। অ্যাকচুয়ালি কী জানো তো ফ্রেন্ড, তুমি একা আছো যত না কষ্ট হয়, যখন কোনো খুশির মহলে থাকবে ফেমিনাইন আর মাস্কুলাইনের সঙ্গে সেপারেশান, ওই মানে খুশিটা তোমার মনে গিয়ে দুঃখ রূপে আঘাত করতে থাকবে। যে মানুষটা থাকতো কি শেয়ার করতে পারতাম, তুমি একটা অপেক্ষায় রয়েছ ব্যালেন্স করার জন্য, সম্পর্ককে ঠিক করার জন্য, রিইউনিয়নের জন্য, সম্পর্কের একটা গ্রোথ হোক, ইন্টারনাল গ্রোথও তুমি চাইছো,
এবং অবশ্যই তুমি তোমার লাইফে কিছু একটার জন্য অ্যাকশান নিতে চলেছ নতুন করে, তোমার লাইফে নতুন কিছু করার জন্য। কিন্তু একটা হেডেকও কাজ করছে, কেউ ট্রিগার করে দিতে পারে, কথা শুনিয়ে দিতে পারে, বা মাস্কুলাইনকে নিয়েও ওভার থিঙ্কিং হতে পারে যে ব্যক্তি নেই, আমি এত কিছু করলাম, ইনার ওয়ার্ক প্রচুরভাবে করছো আজকাল যে আমি সবকে ঠিক করে দেব, কিন্তু হচ্ছে না এবং খুশির মহলে থেকেও কোথাও যেন একটা স্যাড অ্যালন এরকম ফিল করাচ্ছে, কিন্তু অনেকখানি পজিটিভ তোমাকে দেখাচ্ছে আজকে। মাস্কুলাইন পুরো নেগেটিভ হয়ে রয়েছে আজকে। মাস্কুলাইন তোমার হাল খুব খারাপ, পুরো অপোজিট, একে অপরকে অপোজিট এনার্জিতে মিরর করছো, কেউ খুশিতে কেউ দুঃখে, এইরকম টাইপের এটা হয়। তোমরা অনেক সময় প্রশ্ন করো যে মাস্কুলাইন খুশিতে রয়েছে, ফেমিনাইন কাঁদছে, হ্যাঁ না, যে মিরর এনার্জি সবসময় একই রকম হয় না, যে ওই ব্যক্তির কষ্ট পাচ্ছে মানে তুমিও তোমার চোখে জল আসবে এমন নয়, অপোজিটও হয়। অনেক সময় সে ব্যক্তি পেনফুল অবস্থায় থাকলে তুমি বিশাল খুশিতে রয়েছো, অনেক সময় ওই ব্যক্তি খুশিতে থাকলে তুমি পুরো ডাউনে রয়েছো, এরকমও কিন্তু এনার্জি থাকে। তো মাস্কুলাইন আজকে পুরো নেগেটিভে রয়েছো, কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে তুমুল ফাইট হয়েছে এমনও হতে পারে, একটি পয়েন্টে পুরোপুরি ঝুলে রয়েছো, প্রচুর হেডেক হচ্ছে, কেউ তো কারোর সঙ্গে হয়তো ফাইট হয়েছে এমনও হতে পারে, ইমোশনালিভাবে কারোর সঙ্গে তুমি জুড়তে পারছো না। আজকের দিনে তো কারোর প্রতি কোনো মানসিকতাই নেই, যা করছো একটা ডিভাইন মাস্কুলাইনের করা উচিত নয় সেগুলোই করে যাচ্ছ আজকের দিনে মাস্কুলাইন। তুমি কোনোভাবেই কাউকে আর গুরুত্ব দিচ্ছ না, সেইভাবে যে যারা তোমাকে পেন দিয়েছে, প্রচুরভাবে পেন দিয়েছে, কার্মিক ব্যক্তিরা হেডেক দিচ্ছে, তুমি ডিটাচ হয়ে যাচ্ছ, একের পর এক ডিটাচ করে নিচ্ছ আজকের দিনে একটু ডাউনে রয়েছো মাস্কুলাইন। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত মিডল স্টেজে, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, মিডল স্টেজে কি করা উচিত, ফেমিনাইনের কি করা উচিত এবং মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, যা হচ্ছে সব ভালোর জন্য। মাস্কুলাইন লাভার্সকে একসেপ্ট করো, নিজের ফিলিংসকে একসেপ্ট করো, যতদিন না একসেপ্ট করবে ততদিন তুমি চাপের মধ্যে থাকবে। তার জন্য দুজনকে বলা হয়েছে পজিটিভভাবে লাইফ কাটাও, অতিরিক্ত সিরিয়াস হয়ে ডাউনে চলে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আজকে বড়দিনে তোমাদের জন্য কি বার্তা থাকছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, কি বার্তা থাকছে ইউনিভার্সের পক্ষ থেকে ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইন তোমার জন্য কি বার্তা, তোমার দ্রুত কোথাও প্লেস চেঞ্জ হতে পারে ফেমিনাইন, বা হয়তো কোনো কার্মিক তোমার লাইফ থেকে রিলিজ হয়ে যাবে, এটা একটা শুভ বার্তা। একটা সার্কেল কোনো এন্ড হতে চলেছে এই সময়। যদি তুমি ড্রিমে সাইকেল দেখতে পাও বা গোলাকার কোনো বিষয়বস্তুকে দেখতে পাও, তবে তুমি শিওর থাকো একটা সার্কেল এন্ড হচ্ছে। বা তুমি তোমার স্কুল কলেজের আশপাশের এরিয়া বা মাঠে ঘুরছো, ক্লাসরুমে রয়েছো, এরকম টাইপেরও যদি ড্রিম দেখতে পাও, সেক্ষেত্রে তুমি শিওর থাকো কোনো সার্কেল এন্ড হতে চলেছে। অবশ্যই এদিক থেকে একটা বার্তা তোমার জন্য। আর মাস্কুলাইনের জন্য, মাস্কুলাইন তোমার এই নেগেটিভ যে ডাউন বা কারোর সঙ্গে রিসেন্ট কোনো বিচ্ছেদ হয়েছে, সে বিষয়টা তোমার ঈশ্বর আল্লাহ হিল করে দেবে এবং দ্রুত তুমি হিলও হয়ে যাবে। হয়তো সেই কারণে একটা ডাউনে রয়েছো, চাপের মধ্যে রয়েছো, তো সে বিষয়টা হিল হয়ে যাবে। কিছু লেসন শিখতে বাকি রয়েছে তোমার, তার জন্যে হয়তো এটা ঘটেছে। এখান থেকে লেসন শিখো, লেট গো করে দাও, বাস। তো আজকের দিনে তোমার দুজনের জন্য পজিটিভ বার্তাও রয়েছে ইউনিভার্সের পক্ষ থেকে, ঠিক আছে। এবার আমি দেখব যে আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত এবং কি বার্তা রয়েছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন পুরোপুরি ব্যালেন্সে রয়েছে, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো আজকের দিনে এবং তুমি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো। আজকাল তুমি প্রায় এই এনার্জি আসছে ফেমিনাইন, তুমি কোথাও যাওয়ার প্ল্যান করছো, সব কিছু গুছিয়ে প্লেস চেঞ্জ করতে চাও এমনও হতে পারে, বা যাওয়ার জন্য প্ল্যান করছো তুমি এবং তোমার জীবনে একাধিক গোলকে তুমি সেট করেছো এবং এক এক করে অ্যাকশান নিচ্ছ।
অতীতকে পুরোপুরি ভুলে যাচ্ছ, তুমি ভুলিয়ে দিচ্ছ নিজের মাইন্ডকে। অবস্থার বিশাল পরিবর্তন হতে পারে। তুমি তোমার মাইন্ডকে অনেকখানি বদলে ফেলেছ, তোমার জীবনের রুটিনকে বদলে ফেলেছ, জীবনের সামনে এগিয়ে যাওয়ার প্যাটার্নকে বদলে ফেলেছ, অনেক কিছু বিষয়কে বদলে ফেলেছ। এবং হতে পারে তোমার শুভ একটা দিন আসছে, হয়তো সেই জন্য তোমার প্লেস চেঞ্জও হতে পারে। একটা শুভ বার্তাও রয়েছে এর মধ্যে, এবং তুমি অনেকখানি পজিটিভ রয়েছো আর নিজের মস্তিষ্ককে ইউজ করছো ভবিষ্যতের জন্য, কোনো প্ল্যান সেট করছো এই সময়। বেশ পজিটিভ। অবশ্যই ফ্রেন্ড, প্রত্যেকটা কার্ডই পজিটিভ এসেছে, কিন্তু প্লেস চেঞ্জ বিষয়টা কিন্তু বারবার আসছে তোমার আজকাল এনার্জিতে। এনার্জি চেকিংয়ে হতে পারে কোনো প্লেস চেঞ্জেরও বিষয় থাকতে পারে তোমার ক্ষেত্রে, ঠিক আছে। মাস্কুলাইন আজকে ব্যালেন্সে রয়েছে অনেকটাই, এবং নিজেকে পজিটিভ রেখেছ। মাস্কুলাইন কিছু একটা বিষয় নিয়ে সংশয়ের মধ্যে রয়েছ, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো। আজকের দিনে অনেকখানি পজিটিভ লাগছে মাস্কুলাইন, এবং তুমি কার্মিককে লেট গো করছো। কোনো একজন কার্মিক ব্যক্তি রয়েছে, হয়তো নিউ সার্কেলে এন্টার করেছো, বা হয়তো সে বেরিয়ে যাচ্ছে, এমনও হতে পারে। মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তুমি ফেমিনাইনকে ছাড়তে পারছো না, ওই ব্যক্তির কাছেই রয়েছো। আজকাল ইনটিউশনকে ফলো করছো, ইমোশনকে অ্যাকসেপ্ট করছো, দিন রাত ডে ড্রিম করে যাচ্ছ। তোমরা অনেকেই কমিউনিকেশানে রয়েছো, এবং কমিউনিকেশান হয়তো তোমাদের অনেকের হতে পারে। অবশ্যই 10 অফ কাপস মানে অবশ্যই সুদিন আসছে তোমাদের অনেকের ক্ষেত্রে। 25 সালে অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতেই পারে আপার স্টেজে মাস্কুলাইন ফেমিনাইনের, কারণ কার্মিক একটা রিলিজ হয়ে যাচ্ছে মাস্কুলাইনের লাইফ থেকে। হতেই পারে মাস্কুলাইন তুমি অনেকখানি হিল হয়ে যাবে, এবং ধীরে ধীরে বিষয়টাকে বোঝার চেষ্টা করবে যে এ কোনো স্পিরিচুয়াল জার্নি, ঠিক আছে। আমি দেখব কি করা উচিত। এই জন্য মাস্কুলাইন আজকের দিনে ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্সে, ফেমিনাইনও ব্যালেন্সে, মাস্কুলাইনও ব্যালেন্সে। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি কার্মিক মানুষদেরকে লেট গো করে দাও, কাউকে পাত্তা দেবে না যারা অতীতে তোমাকে কষ্ট দিয়েছে, আর তাদেরকে নিয়ে মাথায় তুলে রাখবে না, ঠিক আছে। যারা নেমে যেতে চায় মাথা থেকে, ছেড়ে দাও। কেন তুমি জোরপূর্বক ধরে রাখবে? যে তোমার মনে স্থান পেতে চায় না, তুমি কেন তাকে স্থান দিয়ে রাখবে? যে পেতে চায় না ছেড়ে দাও, যে তোমার স্থান পেতে চায় তুমি তাকে জায়গা দাও, ঠিক আছে। তো যে যেতে চাইছে ছেড়ে দাও, লেট গো করতে শেখো, মানুষকে ইগনোর করে যাও। যে সকল নেগেটিভ মানুষ তোমাকে ডিস্টার্ব করছে, তুমি অথচ তাদের কোনো ক্ষতি করনি, লেট গো করে দাও, কোনো অসুবিধা নেই। মাস্কুলাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, পজিটিভ থাকো, এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, ঠিক আছে। আমি দেখব যে আজকে বড়দিনে কি বার্তা রয়েছে তোমার দুজনের জন্য। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে ফেমিনাইনের জন্য কি বার্তা, মাস্কুলাইনের জন্য কি বার্তা। ফেমিনাইনের জন্য, ফেমিনাইন তুমি সবসময় যেন ইনার ওয়ার্ক করে হিল করে রাখো নিজেকে, এবং মানুষজনের থেকে ডিটাচ রাখো। তোমাকে বলা হয়েছে যে তুমি কতখানি পজিটিভ মাস্টার সোল, সেটা ধীরে ধীরে বুঝতে পারবে। তোমার চেতন মাইন্ড আরও তোমার জাগ্রত হবে, তুমি আরও অনেক কিছু বিষয় দেখতে পারবে, বুঝতে পারবে, এবং লাইফ নিয়ে হয়তো অনেকখানি সচেতন হবে, এবং তোমার অনেকের ক্ষেত্রে দ্রুত সোল পারপাসও পেয়ে যেতে পারো। অনেকখানি এক্সপিরিয়েন্স তোমার হয়েছে এবং হবেও। তোমার যে চেতন মাইন্ডের ডেভেলপ হতে পারে, ঈশ্বর আল্লাহ বার্তা দিচ্ছেন যে হয়তো চেতন মাইন্ডে আরও বেশি তোমার আবেগন হতে পারে। এবং মাস্কুলাইনের জন্য বার্তা, মাস্কুলাইন খুশি আনন্দের দিন আসছে, থার্ড পার্টি রিলেটেড ইস্যু হিল হয়ে যেতে পারে তোমার লাইফে। আর ফেমিনাইন তুমি আরও বেশি রাইজ করবে, তোমার সোল আরও বেশি পাওয়ারফুল হবে, তোমার যে ওরা আরও বেশি রাইজ করবে, ভাইব্রেশন আরও বেশি হাই হবে। এখানে হ্যারোফ্রেন্ড, এবং অবশ্যই তোমার জন্য কিন্তু শুভ বার্তা মেজর আরকানার এসেছে। তো ফেমিনাইন যেহেতু আবেকেন রয়েছো, অনেকে সোল পারপাস করছো, লাইফ পারপাস করছো, অনেকে ব্যালেন্সে রয়েছো, তো তোমার ভাইব্রেশন এমনিতে হাই হবে, আবেকেন আরও ক্লিয়ার হবে। অনেকে তোমরা যারা আপার স্টেজে রয়েছো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আপার স্টেজের পর কি হবে, হ্যাঁ না। আপার স্টেজে মানে হচ্ছে 5Dতে চলে গিয়েছো, 5Dর পর 6D 7D 8D এরকম হচ্ছে 12D পর্যন্ত রয়েছে। আমি তোমাদের প্রত্যেকটা ডাইমেনশান, ডি মানে ডাইমেনশান সম্পর্কে আবারও আমি জানিয়ে দেবো, কারণ 3D পর্যন্ত মানে 3D 4D 5D
ঠিক আছে? এই ৩টি সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়েছি। এর পরেরগুলোকেও ধীরে, ধীরে আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? তো যারা আপার স্টেজে রয়েছো এবং ব্যালেন্সে রয়েছো, তোমরা ইনার ওয়ার্ক করো, আরও নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখো। তোমাদের দ্রুত সোল পারপাস অ্যাট্রাক্ট করতে পারে, বা কর্মক্ষেত্রে ব্লকেজ যেটা রয়েছে বা হচ্ছে ফাইন্যান্সিয়াল যেটা ব্লকেজ সেটা হিল হতে পারে। কারণ ফেমিনাইন কখনোই অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। ফেমিনাইন সবসময় যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়। তো ধীরে ধীরে এক একটা ইস্যু হিল হবে এবং এক একটা বিষয়কে অ্যাট্রাক্টও করতে পারবে তুমি। আর যারা আপার স্টেজে রয়েছে অবশ্যই নিজেকে সবসময় যেন হিল করে রাখো। যারা এখনও সোল পারপাস পাওনি, কোনো রকমভাবে হয়তো আদার্স কিছু করছো, তো সোল পারপাস পেয়ে যাবে, বা এমন হতে পারে তুমি যা করছো তারই মধ্যে কোনো একটা সোল পারপাসও হতে পারে। ঠিক আছে? তোমার ঈশ্বর আল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে সবই বুঝিয়ে দেবে যে সোল পারপাস তোমার কোনটা। তাই নিজেকে ব্যালেন্সে রাখো। আর 5Dর পরপর যে ডাইমেনশনগুলো রয়েছে আমি সেগুলো তোমাদেরকে সময় মতো বলে দেবো। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।